কথা হবে খুতবার বিষয় এটাই, সফর মাসের শিক্ষা এটাই। রাসূলুল্লাহ যে এত অসুস্থ হলেন, তিনি কিভাবে শেফাটা আশা করেছেন, সুস্থতার জন্য তিনি কি করেছেন, তিনি ধৈর্য ধারণ করেছেন। এত কঠিন অসুস্থ কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল হারান নেই। এমন অবস্থা হয়েছে যে মসজিদের সাথে হুজরাখানা থেকে হেঁটে এসে রাসূলুল্লাহ ইমামের জায়গায় আসতে পারতেছেন না, এত অসুস্থ। সুবহানাল্লাহ বলবেন না? এত অসুস্থ, কিন্তু রাসূলুল্লাহ নাজায়েজ কোনো পন্থা অবলম্বন করে বাঁচার জন্য, সুস্থ হওয়ার জন্য চেষ্টা গ্রহণ করেন, অপেক্ষা করেছেন প্রিয়তম আল্লাহ কখন মেসেজ দিবেন, হাবিব আপনার জন্য আমার দরজা খোলা। অপেক্ষা করতেছেন কখন জিবরাইল আসবে, এই বিষয়ে, সুস্থতার বিষয়ে কখন মেসেজ আসবে। সুবহানাল্লাহ। এমন কঠিন অসুস্থতার সময়ে রাসূলুল্লাহ বারবার অচেতন হয়ে যাচ্ছেন, আবার চেতনা ফিরে পাচ্ছেন, এরকম অজ্ঞান হয়ে যাচ্ছেন, আবার সুস্থ হচ্ছেন, আবার অসুস্থ হয়ে যাচ্ছেন, জ্ঞান হারিয়ে ফেলতেছেন। এরকম পরিস্থিতিতে রাসূলুল্লাহর মাথার পাশে ফেরেশতা এসেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা দুইজন বলা বলি করতেছে যে রাসূলুল্লাহর এই অসুস্থতার কারণ কি জানো? রাসূলুল্লাহ শুনতেছেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা কথা বললে শুনে কে? আল্লাহ রসুল শুনে। আল্লাহ রসুল ফেরেশতা দেখে, আল্লাহ রসুল সবাইকেই দেখে। এটি অন্য কথা, ইঙ্গিত দিলাম আর কি। আপনারা যে মনে করেন আমাদের রসুল এই যত নরমভাবে আপনারা চিন্তা করেন, এত দুর্বল নবী ছিলেন না, সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন বলি। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলা বলি করে মেসেজ দিচ্ছে, অমুক কূপের নিচে, পাথরের নিচে অমুক নারী এইভাবে জাদুগ্রস্ত করে রেখেছে রাসূলুল্লাহকে। তো কি করা যাবে? ফেরেশতারাই বলতেছে যে এই জাদু ধ্বংস করে দিলে, এটাকে নষ্ট করলে রাসূলুল্লাহ সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাক দিলেন, এই মেসেজ দিলেন, যাও। সাহাবীরা কূপের মধ্যে গিয়ে নামলেন। আপনারা যদি পানিতে নামাইতে এক বালতির জন্য কই যাইবেন? রাসূলুল্লাহর জন্য সাহাবীদের প্রাণ জীবন ছিল উৎসর্গ। কূপের তলদেশে নেমেছেন, পানির নিচে, পাথরের নিচ থেকে বের করে নিয়ে এসেছেন। দেখা গেল একটা চিরুনি, তার মধ্যে চুলের গিঁট দেওয়া। হাদিসে আসছে। কয়টা গিঁট? 11টা। কয়টা? 11টা গিঁট দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল এই জাদু ধ্বংসের ফর্মুলা আবার নবীর কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। জিবরাইল এসে বললেন, রসুল আপনি তেলাওয়াত করেন, এক একটা আয়াত পড়েন, একবার ফু দেন, একটা গিট খুলতে বলেন। কোন সূরাগুলো? সূরা ফালাক এবং নাস একত্রে নাজিল হয়েছে। এই 11টি আয়াত রাসূলুল্লাহ তেলাওয়াত করছেন, সাহাবারা তেলাওয়াত করছেন, এক একটা ফু দিচ্ছেন, গিট খুলছেন। যখন 11তম আয়াত তেলাওয়াত হয়ে গেল, রাসূলুল্লাহ এমন সুস্থ হলেন, রাসূলুল্লাহ নিজের জবান দিয়ে বলছেন যেন উহুদ পাহাড়টা আমার শরীর থেকে নেমে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে যারা জাদুগ্রস্ত করেছে, কুফরি করেছে, ইহুদিরা, কাফেররা, মুশরিকরা, যারা এই কাজ করে এরা কাফেরই। তো সেখানে কাফেররাই করেছে, ইহুদি নারীরা করেছে, আদতেও তারা কাফের। কাফের ছাড়া কেউ এই ধরনের ক্ষতি মানুষের করতে পারে না। এখনও যারা এগুলো করে বেড়ায় আমাদের সমাজে আছে না নাই? কুফরির মাধ্যমে মানুষকে ক্ষতিগ্রস্ত করে, এরা কি মুসলমান না কাফের? এরা কাফের, এদের ঈমান থাকবে না, এদের ঈমান নাই। এদের থেকে বাঁচার জন্য যারা আবার একই পন্থা গ্রহণ করবে, এরাও কুফরি করছে, এরাও শিরকের মধ্যে, এদেরও ঈমান থাকবে না। এই জায়গায় তো আপনি সমর্থন করবেন না, কারণ আপনাদের সবার কাছেই খুঁজলে, তালাশ করলে পাওয়া যাবে এরকম। রাসূলুল্লাহ অপেক্ষা করছেন, আল্লাহ ওহী পাঠাইলেন, সূরা নাস ফালাক নাজিল করলেন, রাসূলুল্লাহ ওই আয়াতগুলো পড়ে সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। উম্মতের কাছে এই হাতিয়ার আছে না নাই? সূরা নাস ফালাক আমাদের কাছে আছে না নাই? তাহলে আমাদের এই ধরনের বিপদ থেকে বাঁচার জন্য আমরা কি করব? রাসূলুল্লাহ তো একবার পাঠ করে ফু দিয়েছেন, কাজ হয়েছে। আপনার, আপনি এত আল্লাহওয়ালা না যে একবারে কাজ হবে। আপনি একটু বাড়াই তো, 3বারে হবে? হবে না। হুজুরদের হয়, ওনাদের আমল একটু ভালো। 7বারে হবে? হবে না। আপনার অনেক আকাম কুকাম আছে। 11বার হবে? হবে না। 33বারে হবে? হবে না। আপনি 111 বার পড়েন, কিছুটা হবে। মানুষ তো সময় দিতে রাজি না। 3বার পড়া হুজুর কাম হয় না, নাউজুবিল্লাহি মিন যালিক, ঈমান চলে গেছে। সূরা পড়লে, সূরা নাস ফালাক পড়লে জাদু ধ্বংস হয় না, এটা বলা মাত্র ঈমান চলে গেছে।
প্রমাণ কোথায়? রাসূলুল্লাহর জীবনে। এটা জাদু ধ্বংসের জন্যই নাজিল হয়েছে, এবং জাদু যে ধ্বংস হয়ে যায় তার প্রমাণ তো রাসূল নিজে দিয়েছেন। সুতরাং কেউ যদি বলে যে সূরা নাস ফালাক পড়লে, সূরা ইখলাস পড়লে বা অন্যান্য সূরা আয়াতগুলো তেলাওয়াত করলে জাদু নষ্ট হয় না, এদের ঈমান চলে গেছে। বরং আপনি চিন্তা করবেন যে আমার যে হাল, আমার যে আমল, এই তেলাওয়াত দ্বারা ওই পরিমাণ শক্তি আমি ক্রিয়েট করতে পারছি না, ওই পরিমাণ দয়া আল্লাহ আমাকে করছেন না, যেতটুকু শক্তিতে কাফেররা শয়তানকে খুশি করে আমাকে ক্ষতিগ্রস্ত করেছে। কথা বুঝতেছেন? এজন্য বেশি বেশি করে এই সূরাগুলো পড়েন, বেশি বেশি পড়েন, বেশি বেশি, বুঝছেন তো? স্কেলের বাইরে চলে যান, 33-এর উপরে ওঠেন, প্রতিদিন 100 বার পড়ার চেষ্টা করেন। এই 3 বা 4 বার ফিরা দরবেশি করেন না, কোনো লাভ হবে না, আপনার সেই হাল নাই। হ্যাঁ, যারা আল্লাহওয়ালা দিনদার খুব ভালো মানুষ, হালাল হারাম তমিজ করে চলে, যাদের শরীরে সেই পরিমাণ পবিত্রতা আছে, যাদের জবানে পবিত্রতা আছে, যাদের খাবারে পবিত্রতা আছে, এরা একবার পড়লেও হবে। এই জন্য আমরা সবসময় হাত বাড়াই কাদের কাছে? আলেমদের কাছে, পীর মাশায়েখদের কাছে, যে ওনারা একটু ফু দিয়ে দিলে কাজ হবে। কাজ হয় কেন? ওনারা সারাদিন এই কাজই করেন। আপনাকে একবার ফু দেয়, এখানে আর পড়ার সময় কেন, ওনারা সারাদিন এরকম অনসংখ্যবার পড়তে থাকে। জবানে সবসময় শক্তি তৈরি হচ্ছে, জবান নুরানি হয়ে আছে, যখনই ফু দেয় কাজ হয়, যখনই বলে কাজ হয়। ওই রকম আল্লাহওয়ালা মানুষ আমাদের সমাজে দিন দিন কমে যাচ্ছে, কমে গেছে, এখন হাতে গোনা, হাতে গোনা। কি বলেন, ঠিক না? একদম যে নাই তা না, আছে। ওনারা নিজেদেরকে লুকিয়ে ফেলেছে। অনেকে প্রকাশ্যে বলতে গিয়েও থেমে যায়, অনেকে সুযোগ থাকলেও বলে না লোকলজ্জার ভয়ে, যে মানুষের তো এই আদত নাই, এগুলো গ্রহণ করার সেই ইচ্ছা নাই। নিজেরা খালি ইচ্ছে মতো টাকা খরচ করবে, ডাক্তারের কাছে পিছনে ব্যয় করবে, কবিরাজের পিছনে ব্যয় করবে, এই সহজ রাস্তায় খুশি। নামাজ পড়া লাগে না, রোজা করা লাগে না, হজ করা লাগে না, জাকাত দেওয়া লাগে না, খালি গলার মধ্যে, ফাঁসার মধ্যে, মাজার মধ্যে বানলেই চলে। এর চাইতে সহজ থিওরি আর কি, যাক টাকা যাক, সমস্যা নাই। কিন্তু লগে যে ইমানটা গেল এই খবর নেই। কথা বুঝতেছেন? তো ইমানের পথে থেকে ভালো থাকার জন্য কষ্ট করা লাগে। নবীজি করেছেন, সাহাবীরা করেছেন, আউলিয়া কেরাম করেছেন, ওলামায়ে কেরাম করছেন, অসংখ্য ভালো মানুষেরা কষ্ট করে যাচ্ছেন। বাজে পথে যাচ্ছেন না, খারাপ পথে যাচ্ছেন না, হারাম পথে যাচ্ছেন না। চাইলে তারাও যেতে পারেন। কি বলেন, ঠিক না? বরং তারা যদি চান অল্প সময়ে আপনাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিতে পারবে। তাদের সেই ক্যাপাসিটি অ্যারেঞ্জমেন্ট, তারা যদি খারাপ হতে চায় অল্প সময়ে আপনাকে অনেক কিছু করে ফেলতে পারবে, ঠিক না? কিন্তু তারা নিজেদেরকে বাঁচাইয়া চলতেছে, কারণ ইমান বাঁচাইতে হবে। কি বাঁচাইতে হবে? ইমান বাঁচাইতে হবে। রাসূলুল্লাহর জীবনের শেষ সময়ের এই 2টা মেসেজ আমরা যেন নেই, যে রাসূলুল্লাহ চরম অসুস্থ সময়ে, আখিরি সাহার সোমবার সামনে বুধবার আসতেছে, এই বুধবারের রাত্রিটাকে গুরুত্বপূর্ণ রাত্রি এজন্য ধরা হয় যেটা উম্মতের নাজাতের সবচেয়ে বড় ফায়সালা বলি সুবহানাল্লাহ। কারণ মানুষ অসুস্থ হবে, বিপদগ্রস্ত হবে, কাফেরদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। বাঁচার উপায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে অর্জন করেছেন, এবং এই রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাস ফালাক নাজিল করে উম্মতকে বার্তা দিয়েছেন বলি সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রি মানুষ বন্দি করে, আলোচনা করে, রাসূলুল্লাহর উপর দুরূদ সালাম পেশ করে, শুকরিয়া আদায় করে, একটু নিজেরা মিষ্টান্ন দ্রব্য বিতরণ করে, একটু দান সদকা করে। এগুলো সব সুন্নতে সাহাবা বলি সুবহানাল্লাহ। সুতরাং এই রাত্রিটাকে উদযাপন করা লাগবে কিনা? করবেন। ব্যক্তিগতভাবে পারেন, বাড়িতে পারেন, মসজিদে পারেন, সমাজে পারেন, এগুলো উৎসাহ দিয়ে উদযাপন করবেন। এইটার নসিহতটা মানুষকে দিবেন যে এই রাত্রটা শুধু রাত্র না, এটার মধ্যে বিরাট বরকত আছে, যেই বরকত দিয়ে আমাদের বাঁচার ব্যবস্থা হবে। কি বলেন, ঠিক না? শেষ কথা 2টা বলি, আরো বড় বড় গুরুত্বপূর্ণ বিষয় আছে। শেষ জমানায় যে জমানা এখন চলছে, এই জমানায় কাফেররা শক্তিশালী 2টা দিক দিয়ে। একটা হচ্ছে তাদের অস্ত্রের শক্তি, আরেকটা হচ্ছে তাদের কুফরি শক্তি। অস্ত্রের শক্তি, আরেকটা হচ্ছে কুফরি শক্তি। আর মুসলমানদের কাছে এর কিছুই নাই, তারা কুফরি গ্রহণ করবে না, তাদের কাছে অস্ত্র নাই, তো বাঁচবে কি দিয়ে? রাসূলুল্লাহ বলছে এই যুগে উম্মতেরা শুধুমাত্র এই ইবাদত তথা আমল দিয়ে বাঁচবে, যেই আমলের কারণে, যেই ফুয়ের কারণে, যেই বাতাসের কারণে অস্ত্রগুলো বিকল হয়ে যাবে, কুফরিগুলো ধ্বংস হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। সেটার সবচেয়ে বড় নসিহত হচ্ছে এই সূরা নাস ফালাকের আমল। এই আমল যত শক্তিশালী আপনার মধ্যে আপনি করে নিতে পারবেন, তত বেশি আপনি সেফ থাকবেন। আপনার দ্বারা উম্মার